আজকের এই ভিডিওতে আমি নবীজির শেখানো এমন একটি দোয়া আপনাদের সাথে শেয়ার করব। এই দোয়াটি কোনো ব্যক্তি যদি পড়ে, ওই ব্যক্তি যদি তার জীবনের যত গুনাহ করুক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, আলোতে হোক, অন্ধকারে হোক, রাতে হোক, দিনে হোক, জিনা থেকে নিয়ে চুরি, জারি, খুন খারাপি, মারামারি, একথাই শয়তানের ধোঁকায় পড়া তার জীবনের যত গুনাহ করুক, এই দোয়া পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হাদিসের সর্বোচ্চ কিতাবে বর্ণিত হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বলতে শুনেছেন, আল্লাহ বলেন, হে আদম সন্তানেরা, তোমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবা ততদিন পর্যন্ত আমার নিকট দোয়া করবা। তোমরা শয়তানের ধোঁকায় পইরা যত গুনাহ করো, আল্লাহ বলতেছেন আমি তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেম। এবং তোমরা কেমন ধরনের গুনাহ করলা এই জিনিসগুলো আমি দেখব না, ভ্রুক্ষেপ করব না, তোমরা কী টাইপের গুনাহ করলা। আল্লাহ বলতেছেন আমার কাছে তোমরা চাইবা গুনাহ মাফের জন্য, আমি মাফ করে দেম। যতদিন পর্যন্ত তোমরা বাচ্চা থাকবা ততদিন পর্যন্ত চাইবা, ততদিন পর্যন্ত মাফ করে দেম। কোন ধরনের গুনাহ করলে এটা আমি দেখব না। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, হে আদম সন্তানেরা, যদি তোমাদের গুনার পরিমাণ আসমানের উচ্চ পর্যন্ত উঠা পড়ে, তারপরেও তোমরা আমার নিকট দোয়া করবা, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করবাম। এবং তোমরা চুরি করলা না, জারি করলা, জিনা করলা না, ব্যভিচার করলা, এ জাতীয় বিষয়ের প্রতি লক্ষ্য করব না। তোমরা আমার কাছে চাইবা, আমি তোমার মাফ করে দেম। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ আসমানের নিচে, জমিনের উপরে, এই সারা দুনিয়া, এই দুনিয়া যদি কোনো ব্যক্তি খুন খারাপি, জিনা, হত্যা, এক কথায় যত খারাপ কাজ আছে, যত পাপ কাজ আছে, কোনো ব্যক্তি যদি করে, এমনকি যিনি আজকের এই ভিডিওটা দেখতেছেন উনি যদি জীবনভর ওনার গুনাহ, কথার কথা এখন পর্যন্ত ওনার আমল নামে একটা নেকি নাই, তো আল্লাহ রাব্বুল আলামিন উনাকে উদ্দেশ্য করে বলে যে তুমি যদি আমার নিকট প্রার্থনা করো, এই সারা দুনিয়া যদি তোমার গুনাহ পরিপূর্ণ হয়ে যায়, তারপরেও তুমি যদি আমার কাছে প্রার্থনা করো, আমি সমস্ত গুনাহ খাতা তোমার মাফ করে দেম। যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনো ব্যক্তি প্রার্থনা করতে পারে, তবে আল্লাহ একজনের গুনাহ মাফ করে না, যে ব্যক্তি শিরিক করে। অর্থাৎ এমন অনেক মানুষ পাওয়া যায় যারা বিভিন্ন দরবারে, বিভিন্ন বাবার পায়ে সেজদা দেয় এবং বাবার কাছে সন্তান চায়, টাকা পয়সা চায়, সুখ শান্তি চায়। এই জাতীয় শিরিক জাতীয় গুনার মধ্যে যদি কোনো ব্যক্তি লিপ্ত থাকে, ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তবে এরকম যদি হয়ে থাকে, একজন ব্যক্তি সে আগে একটা সময় শিরিকের মধ্যে লিপ্ত ছিল, কিন্তু পরবর্তী সময়ে ইসলামের জ্ঞান তার ভিতরে আসার পরে সে বিষয়টা বুঝতে পারছে এবং ওই শিরিক গুনাহ থেকে সে বের হয়ে আসার জন্য চেষ্টা করতেছে অন্তর থেকে, তারপরে ওনারা যদি আল্লাহর নিকট মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের শিরিক গুনাহকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আপনি জীবনে যত গুনাহ করেন, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, অন্য আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। তো দোয়াটি কতবার পড়তে হবে তা ভিডিওর শেষে আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ। দোয়াটি হলো এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোয়াটির অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব ও চিরন্তন, এবং আমি তার কাছে আবার ফিরে আসি, অর্থাৎ মৃত্যুর পর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাব। এই দোয়াটি আমল করার নিয়ম হলো, প্রত্যেক ফরজ নামাজের পরে বান্দা যখন আল্লাহর নিকট হাত উঠাবে বিভিন্ন জিনিস প্রার্থনার জন্য, তখনই এই দোয়াটি 3 বার পড়বে। প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি কোনো ব্যক্তি যদি 3 বার পড়ে, তাহলে
তার মধ্যে যত গুনাহ আছে এবং যত খারাপিয়তা আছে আল্লাহ রাব্বুল আলামিন তা দূর করে দিবেন। বেশ কয়েকবার ফরজ নামাজের পরে মন থেকে গুনাহ মাফের জন্য যদি এই আমলটি কোনো ব্যক্তি করে, দেখব 2 থেকে 3 বার ফরজ নামাজের পরে এই আমলটা করার দ্বারা তার শরীর একেবারে পাতলা লাগবো। তার শরীর থেকে যে গুনাহ চলে গেছে এটা নিজেই সে অনুভব করতে পারবে। তার শরীরটা একবারে ফুরফুরা মেজাজের থাকবো। কোনো ব্যক্তি যদি এই আমলটা মাত্র একদিন করতে পারে এবং মৃত্যুর আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি করে যেতে পারে, কারণ আমরা না জান্না প্রতিনিয়ত গুনাহ করেই থাকি। অতএব নামাজের পরে এই দোয়াটা কোনো ব্যক্তি যদি 3 বার পড়তে পারে, দিনের গুনাহ তার দিনে মাফ হয়ে গেল। প্রত্যেক দিনের গুনাহ প্রত্যেক দিন মাফ হয়ে গেল। মৃত্যুর আগে সে নিষ্পাপ শিশুর মতো সে মৃত্যুবরণ করতে পারবে এবং মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ আসনে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ।